রসুলে পাকের হাদিসে আছে, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দাও। তরকারির মধ্যে কি বাড়িয়ে দাও? ঝোল বাড়িয়ে দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে নিয়ে তুমি খেতে পারো। আমার নবী এক পেয়ালা দুধ 70 জনে ভাগ করে খেয়েছেন। একটা খেজুর 4 জনে ভাগ করে খেয়েছেন। একটা ছোট্ট ছাগলের বাছুর 1000 জনে খেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন নারী আছে যিনি খুব নফল নামাজ পড়ে, যিনি খুব দান সাদাকা করে, যিনি খুব বেশি আমল করে, নফল রোজা রাখে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। নবীজি বলছেন সে জাহান্নামী। কি করে সে? ফল নামাজ মানে নফল কে পড়ে? যে ফরজ পড়ে। যে ফরজ পড়ে না সে কি নফল পড়ে? যে ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নাত পড়ে, সেই তো নফল পড়ে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন এক নারী আছে যে নফল পড়ে, তার মানে সে ফরজও পড়ে, ওয়াজিবও পড়ে, সুন্নাতও পড়ে। বলে সে নফল রোজাও রাখে, তার মানে সে অবশ্যই ফরজ রোজাও রাখে, সে দান সাদাকাও করে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। আই হাই হাই, আমার নবী বলছেন সে জাহান্নামী। এরপর আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন নারী আছে, তেমন নফল নামাজ পড়ে না, তেমন নফল রোজা রাখে না, তেমন কোনো বেশি ইবাদত করে না, মোটামুটি টুকটাক করে, কিন্তু তার মুখ থেকে সমস্ত প্রতিবেশী নিরাপদ। আমার নবীজি বলছেন সে জান্নাতি। আপনি দেখেন না প্রতিবেশীদের মুখের কি অবস্থা বর্তমানে। কেউ কাউকে আল্লাহর খোদার কহর দিচ্ছে, নাই মনে হচ্ছে? কেউ কাহাকে লানত দিচ্ছে, কেউ প্রতিদিন প্ল্যান বানাচ্ছে, এবং কেউ কাউকে সেহের জাদু করছে। ঠিক কিনা? জোরে বলেন না। কেউ কাউকে বান্টনা মেরে শেষ করে দিচ্ছে, কেউ কাউকে সারাক্ষণ হিংসার আগুনে জ্বালিয়ে ফেলছে, কেউ কাউকে সারাক্ষণ গীবতের আগুনে জ্বালিয়ে ফেলছে, কেউ কাউকে সারাক্ষণ দুশ্মনীর চোখে দেখতেই আছে। অথচ প্রতিবেশীর জবান, আপনি আপনার মুখকে বন্ধ করে ফেলেন। এই মুহূর্তে তওবা করেন। লাইলাতুল কদর রাতে সারা রাত নামাজ পড়ে প্রতিবেশীকে যদি গালি দেন, ওই নামাজ কাজে আসবে না। একটা ছোট্ট গাছের জন্য মা বোন ধরে গালি, একটা গাছের পাতা পড়েছে উঠানে, মা বোন ধরে গালি, একটু মুরগি গিয়ে উঠানে পায়খানা করেছে, মা বোন ধরে গালি শুরু। আসে না? কথা জোরে বলেন না। একটু সামান্য থেকে সামান্য তুফান এসে গাছের ঢাল ভেঙে পড়েছে, কি অবস্থা, গালাগালি শুরু। প্রতিবেশীর বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, মেজবান হচ্ছে, বা কোনো অনুষ্ঠান হচ্ছে, তার বাসায় একটু চুলা বানিয়ে তার ঘরে একটু উঠানে রান্না করতে চেয়েছে, কত রকমের গালাগালি। না, এটা করা যাবে না। আর গরিব প্রতিবেশী হলে তো খবরই নাই। আছে না নাই? প্রতিবেশী যদি গরিব হয় তখন অনেকে পরিচয় দেয় না। আপনি দেখবেন যে অনেক পয়সাওয়ালা প্রতিবেশীকে আপনি শহরে বড় বড় জায়গায় গিয়ে বলছেন, আমার বাড়ির লোক, আমরা পাশাপাশি তো। উনি বলবে যে হ্যাঁ চিনি, মোটামুটি দেখিলাম। ঠিক কিনা? জোরে বলেন তো। আই হাই হাই হাই, তাহলে আপনি কি বুঝলেন? কি বুঝতে পেলেন? প্রতিবেশী যদি উপোস ঘুমায় আর আপনি যদি খানা খেয়ে ঘুমান, আপনি ইমানদার হতে পারেন নাই। এগুলো মনে থাকবে, ওয়াজগুলো মনে থাকবে। আপনার মুখ দিয়ে যদি প্রতিবেশীকে, প্রতিবেশী কতটুকু? 40 গড়। কয় গড়? 40 গড়ের মধ্যে সবচেয়ে কাছে যে গড়টা, এটা বেশি আগে হকদার, এরপরেরটা, 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 এরপরটা, এভাবে 40 গড় পর্যন্ত আপনার প্রতিবেশীর পর্যায়ে পড়বে। প্রতিবেশী যদি কাফেরও হয়, তারও হক আদায় করতে হবে। সে ইসলাম আর কুফরি হিসেবে না, প্রতিবেশী হিসেবে। রসুলে পাকের হাদিসে আছে, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তরকারির মধ্যে কি বাড়িয়ে দাও? ঝোল বাড়িয়ে দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে নিয়ে তুমি খেতে পারো।
আমার নবী এক পেয়ালা দুধ 70 জনে ভাগ করে খেয়েছেন। একটা খেজুর 4 জনে ভাগ করে খেয়েছেন। একটা ছোট্ট ছাগলের বাছুর 1000 জনে খেয়েছেন। এমন অনেক নিষ্ঠুর প্রতিবেশী আছে, পাশের বাসা, অথচ ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দেয় না। আছে না নাই? জোরে বলেন না। পাশের লাগানো বাসা, এই ঘরের উৎসবের আওয়াজ ওই ঘরে শোনা যাচ্ছে, রান্নার খুশবু এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে। সামান্য একটা আলু ক্ষেতের আর বেগুন ক্ষেতের দ্বন্দ্বের কারণে বছরকে বছর ঝোল ফেলে দেয়, তরকারি ফেলে দিচ্ছে, কিন্তু প্রতিবেশীকে খাওয়াইতে দিচ্ছে না। শুধু একটা ছোট্ট দ্বন্দ্ব, একটু পুকুরে একটা মাছ নিয়ে একটু ঝগড়া হয়েছে। আহা, ইসলাম। অথচ আপনি অবাক হবেন, মুহাজির আর আনসার, যারা মক্কা থেকে গিয়েছেন তারা মুহাজির, যারা মদিনায় ছিলেন তারা আনসার। তারা এমন ভাবে একে অপরকে গ্রহণ করে নিয়েছেন যে এদের কাছে 2টা ঘর থাকলে আনসারীদের কাছে একটা ঘর মুহাজিরকে লিখে দিয়ে দিয়েছেন। 2টা বিবি থাকলে একটা তালাক দিয়ে বিয়ে করিয়ে দিয়েছেন। 2টা বাসন থাকলে একটা দিয়ে দিয়েছেন। 2টা পেয়ালা থাকলে একটা দিয়ে দিয়েছেন। এবং জীবনভর এই মোহাব্বত এখনো পর্যন্ত মজবুত আছে। একটা কাছের প্রতিবেশী, একটা দূরের প্রতিবেশী, একটা আত্মীয় প্রতিবেশী, একটা অনাত্মীয় প্রতিবেশী। প্রতিবেশী আত্মীয় হোক, প্রতিবেশী অনাত্মীয় হোক, আপনার কাছ থেকে কিছু পাওয়ার, কিছু দেওয়ার, কিছু নেওয়ার, আদান প্রদানের সবচেয়ে বড় হকদার হলো আপনার প্রতিবেশী। আমার নবী বলতে লাগলেন হাদিসে পাকের মধ্যে, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর শপথ সে মুমিন নয়, সে ঈমান আনে নাই। আল্লাহর শপথ সে ঈমান আনে নাই। আল্লাহর শপথ সে ঈমান আনে নাই যার অনিষ্টতা থেকে প্রতিবেশী রক্ষা পায় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার কাছে প্রতিবেশী নিরাপদ না, নবীজি ইরশাদ করছেন সে মুমিন নয়, সে ঈমানদার নয়, সে ঈমান আনে নাই, আনে নাই, আনে নাই। আপনি কি বুঝতেছেন? আমি আপনাকে একেবারে নবীজির হাদিস, আমার এটার ভিতরে হাজার হাজার হাদিস আছে, আমি আপনাকে একেবারে স্পষ্ট রসুলে পাকের হাদিস আপনাকে জানিয়ে দিচ্ছি। বুখারী 9ম খণ্ড পৃষ্ঠা নম্বর 409, নবীজি ইরশাদ করছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর শপথ সে ঈমান আনে নাই। প্লিজ কনসেন্ট্রেট। আল্লাহর শপথ সে ঈমান আনে নাই। আল্লাহর শপথ সে ঈমান আনে নাই। কে ইয়া রাসূলুল্লাহ? যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে ঈমান আনে নাই। আমরা একজনও বাঁচতে পারবো? বলেন পারবো? সুযোগ আছে? নাই, 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 নাই। আল্লাহ, 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 আল্লাহ। এরপর আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, قال رسول الله صلى الله عليه وسلم من سعادة المرء المسلم المسكن الواسع والجار الصالح والمركب الهني। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি সে, ইটস ভেরি ইম্পর্টেন্ট হাদিস এটা। ভাগ্যবান ব্যক্তি সে যার ঘর বড়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার কি বড়? ঘর বড়। অনেক মানুষকে আপনি দেখবেন যে ঘর বানায় যে এত বড় করে, ড্রয়িং রুমে গোটা গ্রামের মানুষ এঁটে যাবে। ঠিক কিনা বলেন? বিশাল করে বানিয়েছে। এরপর আপনি দেখবেন যে অনেক মানুষ ইচ্ছে করে ঘর ছোট বানায়, অথবা শহরের ছোট বাসা নেয়, যেন গ্রাম থেকে কোনো আত্মীয় স্বজন আসতে না পারে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ফোন করে বলে দেয় যে আমার ঘর তো একটু ছোট, তোমাদের কোনো কষ্ট হয়ে যাবে?
আচ্ছা আচ্ছা, দেখি কিভাবে কি করা যায়। মানে আপনি আশা করে ফোন করেছেন, আপনি তার গ্রামের প্রতিবেশী, পাশের বাসার মানুষ, শহরে যাবেন চিকিৎসা করার জন্য, কিন্তু আপনার শহরে থাকার কোনো জায়গা নাই। খুঁজলে পেয়ে যেতেন, কিন্তু বড় মন করে গেছেন যে আমাদের অমুকের তো বাসা আছে সুগন্ধাতে, চানগা আবাসিকে, অমুকের তো বাসা আছে কুলসিতে, ওখানে গেলে বোধহয় থাকতে পারবো। মন খুশি করে নতুন ব্রিজ পর্যন্ত গেছেন, যাওয়ার পরে ফোন দিয়েছেন, বদ্দা আইদি অনর বউর একখানা ডাক্তার দেখা বেল নাই, বাসাত হন্দিদের ঠিকানা, বাসা হন্দিতে আই তো নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কি বলে? আমি তো নাই। আচ্ছা বদ্দা তাহলে ইয়া করেন, আপনার ছেলের নাম্বারটা দেন। ও তো ক্লাসে কোচিংয়ে আছে, কোচিংয়ে। তো বাসায় কেউ নাই? ওরা বোধহয় কেউ নাই। আচ্ছা তুমি তো আসতেছো, বদ্দা আপনি কোথায় আছেন? যে সেখানে আমি আসতেছি। ইয়াদে ও বাসা তো একটু গিজাগিজি আর কি, শহরের বাসা তো বুঝো না তুমি, আবার বাইরে ড্রয়িং রুমে এসব জায়গায় থাকতে পারবে, কোনো কষ্ট হবে না। তো তখনই উনি বুঝে গেছে, যাকে বলা হচ্ছে উনি বুঝে গেছে যে বদ্দা আর বদ্দা নাই। ঠিক কিনা জোরে কথা বলেন না? বদ্দাকে হারিয়ে ফেলেছি। অথচ আমার নবী ইরশাদ করতে লাগলেন, সৌভাগ্যবান ব্যক্তি সে যার ঘর বড়। একটু জোরে বলতেছেন না? সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না? সৌভাগ্যবান ব্যক্তি সে যার গাড়ি বড়। গাড়ি একটু ভালো বলবেন না? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সৌভাগ্যবান ব্যক্তি সে যে যার প্রতিবেশী সৎ। দেখেন এখানে তিনটা বিষয় মিল আছে। ঘর বড় হওয়ার কারণ কি? ঘর বড় কেন সৌভাগ্যবান? কারণ ঘর বড় হলে আপনার প্রতিবেশীও থাকতে পারবে। কোনো একটা কারণে প্রতিবেশীর ঘরে অসুবিধা হচ্ছে, কোনো একটা কঠিন সমস্যা হয়েছে, ওই ঘরে আগুন ধরতে পারে, পানি উঠতে পারে। ঠিক কিনা জোরে কথা বলেন না? অথবা ঘরের মধ্যে অসংখ্য রোগী, অথবা ঘরের মধ্যে বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান, অথবা কোনো একটা প্রোগ্রাম চলছে, ঘরে জায়গা নাই। তখন আপনি দরজা খুলে দিয়েছেন, আপনি বলছেন আরে আমাদের ঘর গোটা খালি, সবাইকে এখানে নিয়ে আসো। এটাই হলো রিয়েল প্রতিবেশী। ঠিক কিনা জোরে কথা বলেন? আমি দেখেছি এরকম অনেক মানুষকে। আলহামদুলিল্লাহ আমরা এই ওয়াজগুলো করতে পারবো মন ভরে। আমি চট্টগ্রাম শহরে, আমি ফকির মিসকিন একটা ছোট্ট ঘর রেখেছি। সারা বাংলাদেশ থেকে যারাই আসবে আমার কাছে মেহমান হিসেবে অন্তত একটা রাত যেন থাকতে পারে, আমি এই ব্যবস্থা রেখেছি আলহামদুলিল্লাহ। এবং এটা রাখা দরকার, কারণ নবীজি ইরশাদ করতে লাগলেন, জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি বলেছে যে নবীজি বলছেন মনে হচ্ছে আমি প্রতিবেশী আমার ওয়ারিস হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমারকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বলা হয়েছে, এত বলা হয়েছে, এত বলা হয়েছে যে মনে হচ্ছে আমার সম্পদের মালিক প্রতিবেশী হয়ে যেতে হবে। প্রতিবেশীকে আমি আমার সম্পদের মালিকানা দিতে হবে। প্রতিবেশীকে কেউ সম্পদের মালিকানা দেয়? দিছে? সম্পদের মালিক হবে রক্তের সম্পর্ক, সন্তান, স্ত্রী, কন্যা, ভাই। ঠিক কিনা জোরে বলেন? প্রতিবেশী কখনো সম্পদের ওয়ারিস হয় না রক্তের সম্পর্ক না থাকলে। কিন্তু আমার নবী বলছেন প্রতিবেশীর হক সম্পর্কে এমনভাবে বলা হয়েছে যেন মনে হচ্ছে আমি তাকে আমার ওয়ারিস বানিয়ে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে প্রতিবেশী ঘর আপনি বানাবেন, কি বানাবেন? ঘর কি ছোট না বড়? আবার এমন ঘর বানাইছেন যে লাশ যেন বের করতে না পারে, এরকম ঘরও সমাজে আছে না? প্রতিবেশীর জায়গা, রোডের জায়গা সহ ঢুকাইয়া এমনভাবে ঘরকে বড় করছেন। ওই রকম বড় ঘর করিয়েন না যেটা রাস্তার জায়গা সহ ঢুকাই ফেলে পরে দেখা যায় যে লাশটা নিয়ে 7 জন মানুষ হাঁটতে পারতেছে না রাস্তা দিয়ে, লাশকে বাঁকা করে আনতে হচ্ছে, অথবা লাশ বের করে মেইন রোডে নিয়ে তারপর খাটের উপর রাখতে হচ্ছে। এমনভাবেও ঘর বানাবেন না, আবার এত ছোট ঘর বানাবেন না যে যেন কাউকে ঢুকাতে না পারেন। ঘর যার বড় সে ভাগ্যবান, প্রতিবেশী যার সৎ সে ভাগ্যবান, এবং যার যানবাহন ভালো পবিত্র বড় সেও ভাগ্যবান।
আপনার গাড়ি আছে, আপনি বাজারে শহরে যাবেন, আপনার প্রতিবেশী বলছে ও একটা জায়গায় মনে হলো একটা বই তুলে নামতাম, ঠিক কিনা? আপনি বলছেন না আসলে ছোট তো গাড়ি, সিট। আপনাকে বলতে হবে যে আসেন, এই একজনের কুলে একজন বয়। প্রতিবেশী, আপনার প্রতিবেশী প্রতিদিন আপনার গাড়িতে চড়ে না, বছরের 6 মাসে একবার আপনি বাড়িতে আসছেন, হঠাৎ একদিন আপনার গাড়ি দেখে তার মন চাইলো যে আমার ভাইয়ের, স্বাস্থ্য ভাইয়ের গাড়ি, বাড়ির মানুষের গাড়ি দেখি একটু শখ করে আজকে উঠি, ভাই গাড়ি জায়গা আছে। আপনি বলবেন যে বদ্ধ হটে যাবেন দনে আনলো, কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কাউকে এগিয়ে দেওয়া, কাউকে এগিয়ে দেওয়া, সুবহানাল্লাহ জোরে বলেন না। সৎকার মধ্যে মুস্কি হাসা সাদাকা, কাউকে রিসিভ করে নিয়ে আসা সাদাকা, কারো ব্যাগ তুলে এগিয়ে দেওয়াও সাদাকা। এটা কেমন সাদাকা? উহুদ পাহাড়, এটা হিমালয় পর্বতের চেয়েও দামি সাদাকা। এতটুকু পরিমাণ সাদাকা, যেমন সওয়াব সাগরের সমুদ্রের পানি যতটুকু আছে এর চেয়ে বড়, আকাশের চেয়ে বড়। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে সাদাকার ওজন কত? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন সাদাকার ওজন কত? বলে আল্লাহ এই পৃথিবীতে তুমি যে বানিয়েছো পৃথিবীর চেয়ে ওজনদার কি? বলে পাহাড়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে পাহাড়ের চেয়ে ওজন কি? বলে আগুন। আগুনের চেয়ে ওজন কি? লোহা। লোহার চেয়ে ওজন কি? সুবহানাল্লাহ জোরে বলেন। এভাবে করে পানি, পানির চেয়ে ওজন বাতাস। বলে এর চেয়ে ওজন কি? বলে সাদাকা। আপনি কাউকে যদি একটু এগিয়ে দেন এটাও সাদাকার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এমন একটা ঘটনা আমি জানি প্রতিবেশীর হক সম্পর্কে। প্রতিবেশীর হক আদায় করে মক্কা শরীফ না গিয়েও নিজের বাড়িতে বসে আল্লাহ হজের সওয়াব দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বিশাল বড় ইমাম, উনি হজে গেছেন। এই কিতাব আমার বাসায় আছে 3 খণ্ডের, আনোয়ারুল বায়ান। এই কিতাবেই এই ঘটনা এসেছে। হজে যাওয়ার পরে উনি হজ শেষ করে মক্কার কাবাগরের সেহেনে বসে আছেন, ফেরত আসবেন। ঘুম ঘুম ভাব চলে এসেছে, স্বপ্নে দেখতেছেন 2জন ফেরেশতা কথা বলছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এবার কতজন হাজি আসছে, কার কার হজ কবুল হয়েছে। কথার মধ্যে একজন বলছে যে এবার এমন এক ব্যক্তির হজ কবুল হয়েছে যে হজে আসেই নাই। তখন 2জন একজন আরেককে জিজ্ঞেস করছে তার নাম কি, বাড়ি কোথায়। কথোপকথনের মধ্যে নাম জেনে গেছেন যে তার নাম আলী, তার বাড়ি হচ্ছে দামেস্ক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের বাড়িতে না গিয়ে সরাসরি দামেস্ক গেছেন। ওই আলীকে খুঁজবে সে এমন কি কাজ করলো যেটার কারণে সে হজে না গিয়েও হজ করার সওয়াব পেয়ে গেছে, কবুল হওয়া হজ। খুঁজতে খুঁজতে গিয়ে পেলেন, দেখে একজন লোক। বলে আপনি কি আলী? বলে জি। বলে এই বছর আপনার হজ কবুল হয়েছে। এই কথা শোনার সাথে সাথে উনি বেহুশ হয়ে খুশিতে মাটিতে পড়ে গেছেন। অনেক কাহিনী আছে ভিতরে। এক পর্যায়ে ওনার হুঁশ যখন ফিরেছে, বলে এমন কি ঘটনা আছে যেই কারণে আপনি এত বড় সওয়াব পেলেন, আপনি কি করেন? তখন ওই আলী দামেস্কি উনি বলছেন আমি একজন মুচি, 30 বছর ধরে জুতা সেলাই করে হজের টাকা জোগাড় করছিলাম। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। 30টা বছর আমি হজের টাকা জুতা সেলাই করে করে জোগাড় করেছি। ওই দামেস্কের ওই ব্যক্তি বলছে আমার এই বছর হজে যাওয়া কনফার্ম ছিল, আমি এই বছর হজে যেতাম, কিন্তু আমি যেতে পারি নাই। বলে কেন পারলেন না?
বলে হজে যাওয়ার ঠিক আগে আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে। এখন আমার স্ত্রীর সন্তান সম্ভবা অবস্থায় আমার স্ত্রী আমার কাছে আরজ করলো যে আমি গোশত খেতে চাই, কিন্তু আমি তো একজন মুচি মানুষ, আমি যদি গোশত কিনি আবার হজের টাকা কম পড়ে যাবে, তাই আমি গোশত কিনতে পারি না এই বিবির জন্য। আমি আমার প্রতিবেশীর কাছে গেলাম ঘরে ঘরে, ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো কাছে কি একটু গোশত পাবো? আমার বিবি একটু গোশত খেতে চেয়েছে। ওই ব্যক্তির প্রতিবেশীদের ঘরে ঘরে দেখে কারো ঘরে গোশত নাই, একটা ঘরে গোশত চুলার মধ্যে রান্না হচ্ছে। তখন গিয়ে বলে, ভাইজান আপনি তো আমার প্রতিবেশী, আমাকে একটু গোশত দেন, এক পেয়ালা আমার বিবিকে খাওয়াবো। ওই প্রতিবেশী বলছেন, না রে ভাই, এই গোশত আপনাকে দেওয়া যাবে না। বলে কেন? বলে এই গোশত আপনার জন্য হারাম, এমনকি আমাদের জন্য হারাম, কিন্তু আমরা বাধ্য হয়ে খাচ্ছি। বলে কেন? বলে আমার স্বামী গত 7 দিন ধরে কোনো ইনকাম করতে পারে নাই, ঘরে কোনো টাকা পয়সা ছিল না, এক মুষ্টি চাল আনবো, কিছু খাওয়াবো বাচ্চাদেরকে, সেরকম কিছুই ছিল না। এক পর্যায়ে আমার স্বামীকে বললাম, রাস্তার পাশে যদি কোনো মরা পশু পান অন্তত সেটা হলেও নিয়ে আসেন, বাচ্চাদেরকে সেটা রান্না করে হলেও খাওয়াই, এটা মরা পশুর গোশত আপনি খেতে পারবেন না। তখন আলী দামেশকি বললেন, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? অসম্ভব। আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? ওয়াল্লাহি আমি হজে যাব না। উনি হজের টাকা থেকে প্রতিবেশীর জন্য পুরো বিশাল বড় বস্তা ভরে বাজার করে আনছেন, আর হজে যেতে পারেন নাই। ওইদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি হজে আসে নাই, কিন্তু তার হজ কবুল হয়ে গেছে আল্লাহ তাআলা। আমরা কত নিষ্ঠুর! আমরা 3টা ওয়াল দিয়েছি, একটা বাউন্ডারি ওয়াল, কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না, বিশাল বড় বাউন্ডারি। ওখানে আবার গেট দিয়েছি, কলাপসুয়াল গেট। ওখানে আবার ঘরের দরজায় গ্রিল, এরপরে আবার সেগুন কাঠের দরজা। ঈদের সময় কিছু ওভার স্মার্ট পাগল আছে সমাজে, এটা নিছি যে বেটা ব্র্যান্ডর, বেটা কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। মানে প্রতিবেশীকে এসে বোঝায় যে সে শহরের সবচেয়ে ব্র্যান্ডের কাপড় নিছে। এগুলো ঈদের দিন মসজিদে যাওয়ার সময় আসার সময় কিলোইস দৌড় হরিবে হটিয়াইবে, আছে না নাই? কিন্তু যিনি শহর থেকে আসছে প্রায় সময় উনিও কিন্তু রিয়াজউদ্দিন বাজার থেকেই নিছে, তাল থেকে। কিন্তু ভাবসাপে এমন, মানে প্রতিবেশীকে বোঝাতে হবে যে আমি শহরে থাকি, আমার কাপড় শহুরে, আমার জুতো শহুরে, আমার সব কিছু শহুরে, আমি শহরের মানুষ, তুমি গ্রামের মানুষ, এটা বোঝাতে হবে। আরেকজনের সাথে শুদ্ধ ভাষা বলে, অথচ তার ভাই যেটা বাড়িতে থাকে তার সাথে শুদ্ধ ভাষা বলে না, ওটা কেন আসস? কথা বলে, আমি একদম প্র্যাকটিক্যাল বলতেছি। অথচ উনিও প্রতিবেশী, ইনিও প্রতিবেশী, একজন শহরে থাকে, একজন গ্রামে থাকে। শহরে যিনি থাকে ওনাকে শুদ্ধ ভাষায় কেমন আছো, তোমার আম্মুরা আসছে, ভালো আছো, আর তার সাথে আরেকজন পাশে যে আছে ওরা হরজর, কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। উনি শহর থেকে কেন আসলো, উনি কেন মেডিকেলে পড়ে, উনি কেন ইঞ্জিনিয়ারিং পড়ে, শুদ্ধ ভাষা না পারলেও কষ্ট করে শব্দ খুঁজে খুঁজে ওনার সাথে শুদ্ধ ভাষা বলতে হয়। আর এই বেচারা কেন বাড়িতে থাকে, এর কোনো দাম নাই। এই বেচারা ও গরু পালে, শহরে উনিও গরু পালে। এই বেচারা গরু পালে টিনের চাল দিয়ে,
আর উনি গরু পালে বড় বড় ছাদওয়ালা, ভিতরে ফ্যান দিয়ে, হাতে গ্লাভস পরে, একদম নাম দিয়েছে অমুক এগ্রো। ঠিক কিনা জোরে বলেন না? দুজনেই কিন্তু কি পালতেছে? যে গরু। ইনিও গরু পালে, উনিও গরু পালে, কিন্তু ইনি বেচারা হয়ে গেছে গরু বিয়ারি, আর উনি হয়ে গেছেন এগ্রো ফার্মের মালিক। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বৈষম্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে। কোরবানির দিন আজকে শপথ করেন প্রতিবেশীর সাথে কোনোদিন কম্পিটিশন করবেন না। আমাদের সমাজে প্রত্যেক ঘরে ঘরে এটা আছে। ভিতরে রুমে গেলে আপনি বুঝতে পারবেন কথা কি চলতেছে। 1 লাখ দহলে হজল তো ইতর তো গরু বললাম পড়িব শর্মর ব্যাপার বেড়া। আগে গরু নেয় না, বুলে যদি ছোট পড়ে যায়, আগে প্রতিবেশী নিচে কিনা দেখে কত বড় লই ইতে লনর ফর তুই। ঠিক কিনা জোরে বলেন? এগুলোর ভিতরে কি কোরবানি আছে? এখানে কোনো কোরবানি আছে? কোনো কোরবানি আছে? নাই 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 নাই। আপনার গরুটাও প্রতিবেশীর, প্রতিবেশীর গরুটাও আপনার। আপনার ছাগল তার, তার ছাগল আপনার, কারণ এটা আপনার না, এটা আল্লাহর। ঠিক কিনা জোরে বলেন না? যেটা আপনি ঘরে রাখা, বিলে চাষ করার জন্য রেখেছেন, ওটা আপনার গরু। যেটা আপনি খামারে করে বিক্রি করতেছেন, ওটা আপনার। যেটা আপনি কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছেন, ওটা আর আপনার নাই, ওটা আল্লাহর। ঠিক কিনা জোরে বলেন না? সেজন্য গরিব প্রতিবেশীকে কোনোদিন বুঝতে দিবেন না যে সে কোরবানি করতে পারতেছে না। ঈদের দিন যদি দেখেন যে গরিব প্রতিবেশী ঈদের কাপড় কিনতে পারে নাই, আপনার উচিত হবে একটা এক্সট্রা ড্রেস তার জন্য কিনে নিয়ে আসা। একেবারে সারপ্রাইজিং, কাউকে বলা যাবে না, গোপনে তার বাসায় গিয়ে ইবে দুবাইল লই দি, আয় লাগো তোর লাগো লই দি। এর চেয়ে সুন্দর কিছু পৃথিবীতে আছে? আপনি বলতে পারবেন আছে? বলতে পারবেন? আপনি যদি 10 বেলা পোলাও কোরমা গোশত দিয়ে ভাত খান, আর 1 বেলা প্রতিবেশী উপোস পড়ে আছে, তাকে ডেকে এনে যদি সাথে নিয়ে খেতে পারেন, ওটা যদি শুধু কাঁচামরিচ আর লবণ দিয়েও ভাত হয়, এটা 10 বেলা কোরমা খাওয়াচ্ছেও মজাদার। ঠিক কিনা জোরে বলেন? যেটা আমি মূলত বলতে চেয়েছিলাম, অনেক প্রতিবেশী আছে যার ঘরে একটা পেঁয়াজ হলেই রান্না হতো, 1 কেজি চাল পেলেই দুপুরে বাচ্চারা খেতে পারত, কিন্তু আত্মসম্মানের কারণে পাশের বাসায় গিয়ে খোঁজে না। কারণ পাশের বাসার উনি এমনভাবে বাড়ি বানিয়েছে, 1টা গেট, 2টা গেট, 3টা গেট, এত গেট পার করে ওনার কাছে যাবে, এত সাহস, এত পরিবেশ, এত সুযোগ উনি রাখেন না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন হুজুর যেই যুগে আসছি প্রতিদিন চুরি ডাকাতি, গেট তো লাগবেই। যদি আপনি গেট বানিয়ে থাকেন, তাহলে আপনি যদি গেটওয়ালা মানে পয়সাওয়ালার হন, তাহলে আপনার উচিত হবে যে গরিব প্রতিবেশীর বাসায় গিয়ে 1 চামচ লবণ খোঁজা। সুবহানাল্লাহ বলতেছেন? আপনার কাছে লবণের ফ্যাক্টরি আছে, আপনার লবণের গাড়ি প্রতিদিন শহরে যায়, কিন্তু আপনি প্রতিবেশীর বাসায় গিয়ে বলবেন ওকা লবণ দন। উনি তো পুরো অবাক, কিরে অমুক সাহেব আমার বাসায় লবণ নিতে আসলো, অথবা ও 2 কাঁচামরিচ আসেনি হলো। এরকম আপনি যাবেন গরিব প্রতিবেশীর ঘরে ঘরে। কেন যাবেন? আপনি তার কাছে 1 চামচ লবণের জন্য গেছেন, যাতে সে আপনার কাছে 1 কেজি চাউলের জন্য আসতে পারে। আপনি মূলত 1 চামচ লবণ নিতে গিয়ে রাস্তা ক্লিয়ার করেছেন। তার যে লজ্জার কারণে সে আসতে পারে না আপনার ঘরে, সেই লজ্জা আপনি ভেঙে দিয়েছেন 1 চামচ লবণ নেওয়ার মাধ্যমে। সেও জানে আপনি কে, সে ভালো করে জানে যে আপনার কোনোদিন লবণ শর্ট পড়তে পারে না। আপনি দোকানে ফোন করলে দোকান চলে আসে বাসায়,
কিন্তু সে যখন দেখে যে আপনি তার বাসায় গিয়ে লবণ খুঁজতেছেন, তার ঘরে গিয়ে আপনি মরিচ খুঁজতেছেন, এক চামচ হলুদ খুঁজতেছেন, হলুদের গুঁড়া, তখন সে বুঝতে পারে যে আপনি তাকে রাস্তা করে দিচ্ছেন। এভাবে আপনাকে বাধ্যগত যেতে হবে। এটা নফল যাওয়া না। আমি যে আপনাকে কথাগুলো বলছি, এটা কোনো এমন কথা না যে আপনি করলেও করেন, না করলেও না করেন, এমন না। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের মধ্যে কে সবচেয়ে ভালো, নবীজি বলছেন যার প্রতিবেশী, যে প্রতিবেশীর কাছে ভালো। আবার জিজ্ঞেস করা হয়েছে আমাদের মধ্যে কে সবচেয়ে ভালো, নবীজি বলছেন যে প্রতিবেশীর কাছে ভালো। কিয়ামতের দিন প্রতিবেশী যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, ওই ব্যক্তির কোনো ছাড় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একজন নারী আছে। আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? আছে এই এলাকায় কোনো মহিলা আছে আজকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমাদের এলাকায় একজন নারী আছে যিনি খুব নফল নামাজ পড়ে, যিনি খুব দান সাদাকা করে, যিনি খুব বেশি আমল করে, নফল রোজা রাখে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। নবীজি বলছেন সে জাহান্নামী। কি করে সে? কথা বলেন। নফল নামাজ মানে নফল কে পড়ে? যে ফরজ পড়ে। যে ফরজ পড়ে না সে কি নফল পড়ে? যে ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নাত পড়ে, সেই তো নফল পড়ে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন এক নারী আছে যে নফল পড়ে, তার মানে সে ফরজও পড়ে, ওয়াজিবও পড়ে, সুন্নাতও পড়ে। বলে সে নফল রোজাও রাখে, তার মানে সে অবশ্যই ফরজ রোজাও রাখে, সে দান সাদাকাও করে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। আই হাই হাই, আমার নবী বলছেন সে জাহান্নামী। এরপর আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন নারী আছে, তেমন নফল নামাজ পড়ে না, তেমন নফল রোজা রাখে না, তেমন কোনো বেশি ইবাদত করে না, মোটামুটি টুকটাক করে, কিন্তু তার মুখ থেকে সমস্ত প্রতিবেশী নিরাপদ। আমার নবীজি বলছেন সে জান্নাতি। আপনি দেখেন না প্রতিবেশীদের মুখের কি অবস্থা বর্তমানে। কেউ কাউকে আল্লাহর খোদার কহর দিচ্ছে নাই মনে হচ্ছে। আমি মনে হয় আজকে আমি রুজ অবতে ওয়াজ করতেছি, এখানে কোনো প্রতিবেশীর কোনো সিস্টেমই নাই। এখানে কেউ কাহাকে লানত দিচ্ছে, কেউ প্রতিদিন প্ল্যান বানাচ্ছে, এবং কেউ কাউকে সেহের জাদু করছে। ঠিক কিনা? জোরে বলেন না। কেউ কাউকে বান্টনা মেরে শেষ করে দিচ্ছে, কেউ কাউকে সারাক্ষণ হিংসার আগুনে জ্বালিয়ে ফেলছে, কেউ কাউকে সারাক্ষণ গীবতের আগুনে জ্বালিয়ে ফেলছে, কেউ কাউকে সারাক্ষণ দুশ্মনীর চোখে দেখতেই আছে। অথচ প্রতিবেশীর জবান, আপনি আপনার মুখকে বন্ধ করে ফেলেন। এই মুহূর্তে তওবা করেন। লাইলাতুল কদর রাতে সারা রাত নামাজ পড়ে প্রতিবেশীকে যদি গালি দেন, ওই নামাজ কাজে আসবে না। একটা ছোট্ট গাছের জন্য মা বোন ধরে গালি, একটা গাছের পাতা পড়েছে উঠানে, মা বোন ধরে গালি, একটু মুরগি গিয়ে উঠানে পায়খানা করেছে, মা বোন ধরে গালি শুরু। আসে না? কথা জোরে বলেন না। একটু সামান্য থেকে সামান্য তুফান এসে গাছের ঢাল ভেঙে পড়েছে, কি অবস্থা, গালাগালি শুরু। প্রতিবেশীর বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, মেজবান হচ্ছে, বা কোনো অনুষ্ঠান হচ্ছে, তার বাসায় একটু চুলা বানিয়ে তার ঘরে একটু উঠানে রান্না করতে চেয়েছে, কত রকমের গালাগালি। না, এটা করা যাবে না। আর গরিব প্রতিবেশী হলে তো খবরই নাই। আছে না? নাই। প্রতিবেশী যদি গরিব হয় তখন অনেকে পরিচয় দেয় না। আপনি দেখবেন যে অনেক পয়সাওয়ালা প্রতিবেশীকে আপনি শহরে বড় বড় জায়গায় গিয়ে বলছেন, আমার বাড়ির লোক, আমরা পাশাপাশি তো। উনি বলবে যে চিনি, মোটামুটি দেখা দেখিলাম।
ঠিক কিনা জোরে বলেন তো। আই হাই হাই হাই, তাহলে আপনি কি বুঝলেন, কি বুঝতে পেলেন? প্রতিবেশী যদি উপোস ঘুমায় আর আপনি যদি খানা খেয়ে ঘুমান, আপনি ইমানদার হতে পারেন নাই। এগুলো মনে থাকবে, ওয়াজগুলো মনে থাকবে। আপনার মুখ দিয়ে যদি প্রতিবেশীকে গালি দেন, প্রতিবেশী কতটুকু? 40 গড়। কয় গড়? 40 গড়ের মধ্যে সবচেয়ে কাছে যেই গড়টা, এটা বেশি আগে হকদার, এরপরেরটা 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 এরপরটা, এভাবে 40 গড় পর্যন্ত আপনার প্রতিবেশীর পর্যায়ে পড়বে। প্রতিবেশী যদি কাফেরও হয়, তারও হক আদায় করতে হবে। সে ইসলাম আর কুফরি হিসেবে না, প্রতিবেশী হিসেবে। রসুলে পাকের হাদিসে আছে, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তরকারির মধ্যে কি বাড়িয়ে দাও? ঝোল বাড়িয়ে দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে নিয়ে তুমি খেতে পারো। আমার নবী এক পেয়ালা দুধ 70 জনে ভাগ করে খেয়েছেন। একটা খেজুর 4 জনে ভাগ করে খেয়েছেন। একটা ছোট্ট ছাগলের বাছুর 1000 জনে খেয়েছেন। এমন অনেক নিষ্ঠুর প্রতিবেশী আছে, পাশের বাসা অথচ ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দেয় না। আছে না? জোরে বলেন না। পাশের লাগানো বাসা, এই ঘরের উৎসবের আওয়াজ ওই ঘরে শোনা যাচ্ছে, রান্নার খুশবু এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে। সামান্য একটা আলু ক্ষেতের আর বেগুন ক্ষেতের দ্বন্দ্বের কারণে বছরকে বছর ঝোল ফেলে দেয়, তরকারি ফেলে দিচ্ছে, কিন্তু প্রতিবেশীকে খাওয়াইতে দিচ্ছে না। শুধু একটা ছোট্ট দ্বন্দ্ব, একটু পুকুরের একটা মাছ নিয়ে একটু ঝগড়া হয়েছে। আহা, ইসলাম। অথচ আপনি অবাক হবেন, মুহাজির আর আনসার, যারা মক্কা থেকে গিয়েছেন তারা মুহাজির, যারা মদিনায় ছিলেন তারা আনসার। তারা এমন ভাবে একে অপরকে গ্রহণ করে নিয়েছেন যে এদের কাছে 2টা ঘর থাকলে আনসারীদের কাছে একটা ঘর মুহাজিরকে লিখে দিয়ে দিয়েছেন। 2টা বিবি থাকলে একটা তালাক দিয়ে বিয়ে করিয়ে দিয়েছেন। 2টা বাসন থাকলে একটা দিয়ে দিয়েছেন। 2টা পেয়ালা থাকলে একটা দিয়ে দিয়েছেন। এবং জীবনভর এই মোহাব্বত এখনো পর্যন্ত মজবুত আছে। ওই জাত যে দুর্বলের পাশে দাঁড়ান, আপনি তো ওই জাত যে গরিব দুঃখীকে সাহায্য করেন, আপনি তো ওই জাত যে এলাকার দুর্যোগে জানমাল দিয়ে ঝাঁপিয়ে পড়েন। প্রতিবেশীর ঘরে পানি ওঠা মানে আপনার ঘরে পানি ওঠা, প্রতিবেশীর ঘরে আগুন লাগা মানে আপনার ঘরে আগুন লাগা, প্রতিবেশীর ঘরে কেউ অসুস্থ হওয়া মানে আপনি অসুস্থ হওয়া। আরে প্রতিবেশী তো বহুত কাছের ব্যাপার, যেখানে ইসলাম বলছে যে আল মুমিনু লিল মুমিনে কা জাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান একটা বডির মতো। এই যে আপনারা আমরা এখানে যারা আছি, আমাদের সবার শরীর একটা। এটা আমি বলি না, নবী বলছে যে ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যেভাবে চোখ ব্যথা পেলে গোটা বডি ব্যথা পায়, সেভাবে চন্দনাইশের কোনো মুসলমান ব্যথা পেলে আমি রাউজানের মুসলমানও ব্যথা পেতে হবে, তখন আমি মুসলমান। আমার নবী বলছেন আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান। এক মুমিন আরেক মুমিনের জন্য একটা দেওয়ালের মতো, একটা বাড়ির মতো। পৃথিবীতে যদি 300 কোটি মুসলমান থাকে, 300 কোটি ইট দিয়ে বানানো একটা বাড়ি। সেখান থেকে একটা ইট খুলে গেলে যেভাবে সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, ঠান্ডা ঢুকবে, সেভাবে একজন মুসলমান যদি অন্যায়ভাবে জুলুমের শিকার হয়, সবাই শিকার হয়েছে। এটা ইসলাম এত সুন্দর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কি দিয়ে মুসলমান বানিয়েছেন? 90 লাখ। আজকে আমরা 18 কোটি মুসলমানে মিলে 1 কোটি বিধর্মীকে ইসলাম মুসলমান বানাইতে পারতেছি না, আর উনি একজনে বানাইছেন 90 লাখ। কেন? এক পেয়ালা খাবার 4 জনে ভাগ করে খাইছেন। কেউ থাকতে না পারলে নিজের পাশে এনে ঘুম পাড়াইছেন, মুস্কি হেসেছেন, পাশে দাঁড়িয়েছেন।
পৃথিবীতে আপনি খুব সহজে যদি মানুষের মন নিতে চান, সেটা হচ্ছে আপনাকে মানব সেবা করতে হবে। খুব সহজে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন। চাঁদপুর হাজীগঞ্জে যাওয়ার পথে ওয়ারুক বাজারে একটা দেয়াল আছে, লেখা আছে মানবতার দেয়াল। এটা আমি আমেরিকাতেও দেখেছি, বহুত জায়গায় দেখেছি এটা। আবার আমি আমেরিকায় যাই নাই ভাই, মানে ভিডিওতে দেখছি যে অনেকে আবার বছর আমেরিকা হতে গিয়ে। আমেরিকানরা এটা করে, চাইনিজদের মধ্যেও আছে এটা মানবতার দেয়াল। ওই দেয়ালের মধ্যে অনেকগুলো হ্যাঙ্গার লটকানো আছে। শীতকালে আপনি আপনার ঘরে এক্সট্রা জ্যাকেট থাকলে একটা করে লটকায় দিয়ে গেলেন। সিটাঙ্গে অনেক জায়গায় ছিল, এখন কোথায় আছে আমি জানি না। আপনার কাছে 2টা কম্বল আছে, একটা কম্বল আপনি ওখানে লটকিয়ে রেখে গেলেন। কেউ দেখলো না কে রেখে গেল, কেউ দেখলো না কে নিয়ে গেল। নিশ্চয়ই যার প্রয়োজন সে নিয়ে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। গরিব দুঃখী যাতে কেউ লজ্জা না পায়, আপনি রেখে যাবেন। যার প্রয়োজন পুরাতন জ্যাকেট, পুরাতন কম্বল, পুরাতন বেডশিট, পুরাতন জামা, পুরাতন প্যান্ট রেখেছে, যার প্রয়োজন সে নিয়ে ব্যবহার করছে। আমাদের সমাজে এমন অবস্থা থাকবে যে এই শীতে কারো ঘরে এত কম্বল যে জীবনে ওই কম্বল আর সিরিয়ালে আসবে না, শুধু প্যাকেটেই থাকবে। কারণ আগেরটা পুরানো হচ্ছে না কোনো মতে, আগেরটা পুরানো হচ্ছে না, ছিটতেছেও না, তো নতুনগুলো বের করবো কেন? এরকম কতজনের ঘরে যে কম্বল শুধু পরেই আছে যুগ যুগ ধরে, অথচ পাশের বাসার প্রতিবেশীর ঘরে শীতের কারণে তারা প্রতিদিন সারা রাত কাঁপতে কাঁপতে হাড় কাঁপা কষ্ট পায়। ঠিক কিনা জোরে বলেন? আপনি দেখবেন যে আমাদের সমাজে এমন এমন যুবক আছে যাদের কাছে একটা গ্রিন কালার জ্যাকেট, একটা ব্লু কালার জ্যাকেট, একটা ব্ল্যাক কালার জ্যাকেট আর একটা মেরুন কালার জ্যাকেট, জুতার সাথে জ্যাকেট মিল, জুতার সাথে জ্যাকেট মিল। এখন আবার অরেঞ্জ কালারের আইফোন 17-এর সাথে ম্যাচিং করে আবার জ্যাকেট, কিন্তু অথচ পাশের বাসায় দেখেন বেচারা ছেঁড়া একটা সুইটার পরছে, তাও ছিঁড়ে যাবে টাইপের। ঠিক কিনা জোরে কথা বলেন? এ বাস্তবতা। আপনি 10,000 জ্যাকেট পরলে কি জান্নাত পাবেন? ধরুন আপনার কাছে 10,000 রকমের জ্যাকেট আছে, এই 10,000 রকমের জ্যাকেট আপনি পরছেন, কিয়ামতের মাঠে গিয়ে বলতে পারবেন এটা যে আমি একটা বড় কাজ করছিলাম, কি আমার কাছে 10 রকমের জ্যাকেট ছিল। এটা মূল্যবান হবে না ওটা মূল্যবান হবে? আমার 2টা জ্যাকেট ছিল, একটা আমি আমার প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। আমার 2টা কম্বল ছিল, একটা দিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার। আমরা চেষ্টা করব ইমানদার হতে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নামাজ পড়তে পড়তে কপাল কালো করবে, কিন্তু প্রতিবেশীকে গালি দিবে। প্রতিবেশী যার মুখের কারণে ভয়ে তার কাছে আসবে না। আসে না নাই? কথা জোরে বলেন না। সমাজে এমন এমন প্রতিবেশী আছে যে ওকে দেখলে আরেকদিকে আরেক রোডে হাঁটে, ওদের বাজ এখানে গেলে একখান দিব আরে উদি। কিয়ামতের একটা বড় আলামত হলো অনিষ্টতার ভয়ে মানুষকে সম্মান করা। আপনি একটা মানুষকে সম্মান করতেছেন যে তার অনিষ্টতা থেকে বাঁচতে, মুহাব্বতে সালাম দিচ্ছেন না, সালাম দিচ্ছেন যে সালাম যদি না দেন সে আপনারা এক জায়গায় আটকাই দিবে। এরকম আছে না নাই? তাকে যদি ভালো মতে বদ্দা না ডাকেন সে আপনাকে আরেক জায়গায় কদ্দা করে দিবে। এই ভয়ে আপনি বদ্দা 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 করতেছেন, এটা হলো কিয়ামতের আলামত। আর আরেকজনকে দেখে আপনি মোহাব্বতে, প্রেমে, তার প্রতি ভালোবাসায় তাকে সালাম দিচ্ছেন, তাকে রেসপেক্ট করছেন, এটা হলো রিয়েল মোহাব্বত। যেই প্রতিবেশীর অনিষ্টতার ভয়ে তার প্রতিবেশী সবসময় আতঙ্কে থাকে, আছে না? ধরেন অমুকের ঘরে ফোলা 6টা, আপনার ঘরে ফোলা 1টা, ওরা সবাই মিলে কোন সময় যে আপনার সিবি ধরে। ঠিক কিনা জোরে বলেন না? ওরা আবার বাপে কিন্তু আবার গর্ব করে বলে আর ফলের হইম না, আর অমুক করে ফঙ্গ জুম্মা ইসলাম হইম না, এরকম আর গর্ব করে বলে। কাকে হুমকি দেয়? প্রতিবেশীকে। তো যেই ব্যক্তি প্রতিবেশীকে হুমকি দামকি দিয়ে চুপ করিয়ে রেখেছে, তাকে বলে দেন, আজকের মাহফিল থেকে মেসেজ তাকে দিয়ে দেন, সে নামাজ পড়ুক, সে রোজা রাখুক, সে জাকাত দেখ, সে হজ করুক, সে যাই করুক, সে জাহান্নামী, কারণ তার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ না। ঠিক কিনা জোরে কথা বলে? হাত তোলে বলেন ঠিক কিনা বলেন।